যে আমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা যেটা এসএসসি পরীক্ষা এই বছর আগামী এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলাটি অত্যন্ত সীমান্তবর্তী একটি এলাকা এবং খুবই দরিদ্রপ্রবণ একটি এলাকা। এই এলাকার অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং এখানে শিক্ষার হারও অন্যান্য জায়গার তুলনায় অনেক কম এবং এখানকার অভিভাবকদের যে সচেতনতা সেটিও আমরা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম লক্ষ্য করেছি। আমরা চাই যে আমাদের এই গাংনী উপজেলার ছেলে মেয়েরা এই প্রথম যে জীবনের পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা এই পরীক্ষাতে যেন তারা ভালো ফলাফল করতে পারে এবং তারাও যেন বাংলাদেশের অন্যান্য জায়গার ছেলে মেয়েদের মতো সমান তালে প্রতিযোগিতা করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কৃতিত্বের জানান দিতে পারে। এই জন্য এসএসসি পরীক্ষার আগে আমরা আসলে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষার্থীদের বাড়িতে যেটি আমরা হোম ভিজিট সান্ধ্যকালীন হোম ভিজিট আমরা এটি নিয়মিতভাবে করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সন্ধ্যার পরে রমজানের একেবারে শুরু থেকেই আমরা কিন্তু যাচ্ছি। শিক্ষকদেরকেও আমরা সকল শিক্ষকদের সাথে আমরা সভা করে তাদেরকে দায়িত্ব দিয়েছি প্রত্যেকটা স্কুলের যতজন পরীক্ষার্থী আছে বিশেষ করে পরীক্ষার্থীদের বাড়িগুলো যেন শিক্ষকরা ভাগ ভাগ করে নিয়মিতভাবে ভিজিট করেন এবং সেই শিক্ষার্থীদের কোনো বিষয়ে কোনো দুর্বলতা আছে কিনা থাকলে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা। এছাড়া শিক্ষার্থীরা যে পরিবেশে লেখাপড়া করছে তাদের টেবিলে পর্যাপ্ত আলো আছে কিনা, তারা খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, তাদের অভিভাবকরা তাদের লেখাপড়ার ব্যাপারে ঠিকভাবে সচেতন কিনা এই বিষয়গুলোতে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছি, অভিভাবকদের সাথেও কথা বলছি। আমরা মনে করি আমাদের এই শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই যে আমাদের একটা ত্রিবন্ধন এটিকে যদি আমরা কার্যকরভাবে এটি কাজে লাগাতে পারি আমাদের এই শিক্ষার্থীরাও কিন্তু একটি বড় স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশে তারা এগিয়ে যেতে পারবে। আমাদের বিশ্বাস যে আমাদের এখানকার শিক্ষার্থীরাও অত্যন্ত মেধাবী, তাদের এই মেধা বিকাশের আমরা সুযোগ করে দিতে চাই। জীবনের প্রথম পাবলিক পরীক্ষাটি তাদের জন্য যেন ভীতিকর না হয়ে আনন্দের একটি অনুভূতি হয়, সেই অনুভূতিটা যেন তারা অনুভব করতে পারে। এজন্য আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের পাশে থেকে আমরা তাদেরকে সাহস দিচ্ছি, আমরা তাদের আগামী দিনের মঙ্গল কামনা করছি। এই অনুসারে যে আমাদের যে প্রত্যেক বাড়িতে বাড়িতে এসে দেখে ছেলে স্টুডেন্টরা পড়াশোনা করছে কি এটা দেখে যাচ্ছে আমাদের প্রচুর আমাদের মনে একটা জোর আসছে যে পরীক্ষায় যে ভালো কিছু করব। এই প্রতি আমাদের স্কুলের স্যাররাও আমাদের দেখাশোনা করে নিয়মিত। এই যে আমাদের একটা উপহার সামগ্রী দিয়ে গেল যে পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের জন্য এটা আমার কাছে প্রচুর ভালো লাগছে। সকল শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে আমাদের ইউনো স্যার হোম ভিজিট করছে এবং আমাদের অনুপ্রাণিত করছে যাতে আমরা সামনে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি এবং সেই সম্পর্কে আমাদের কিছু কথা বলেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন যাতে আমরা আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি। প্রশাসনের পাশাপাশি যদি আমাদের শিক্ষকরাও প্রতিনিয়ত আমাদের এইভাবে খোঁজ খবর নিতে থাকে তাহলে আমাদের শিক্ষার মানটা হয়তো এর চাইতে আরো উন্নত হতে পারে। তাই এভাবে আমাদের ইউনো স্যার যেভাবে আমাদের খোঁজ খবর নিচ্ছে এইভাবে যদি আমাদের শিক্ষকরাও প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিতে থাকে তাহলে আশা করি সকল শিক্ষার্থীরা বর্তমানের চাইতে আরো উন্নতভাবে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনার মান আরো উন্নত হবে। আমার কাছে অনেক ভালো মনে হয়েছে কারণ এভাবে এর আগে কোনো অফিসার বা স্যার আমাদের এভাবে ভিজিট করেনি। এভাবে করলে আমাদের আরো পড়াশোনার প্রতি মনোবল বাড়বে। আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী, আমাদের ইউনো স্যার আমাদের বাড়িতে এসছে রাত্রে খোঁজ খবর নিতে পড়াশোনা কেমন চলছে এবং স্যাররা এসছে আমরা খুবই মানে কৃতজ্ঞতার কাছে এবং আমার মেয়েও হয়তো উৎসাহী বোধ করছে যে এসছে তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে এই কারণে হয়তো আমার বাচ্চা আরো উৎসাহিত হবে, পড়াশোনা ভালো করবে, ভালো রেজাল্ট করবে এটা আশা করি। তো কোনো দিনের আগে কোনো মাস্টার